হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাসন্তী টেলারে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি কালকে একটা চুড়িদারটা রেডি করেছি। তোমাদের আমরা দেখেছিলে ভিডিওতে যে চুড়িদারটা বানাচ্ছিলাম, এটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো, এটা পিছন আর এটা হচ্ছে সামনে। এই যে চুড়িদারটা দেখো, এটা বানিয়েছি। এটা হাতে একটু ডিজাইন হয়েছে, হাতে একটু ডিজাইন হয়েছে। এই যে হাতে একটু ডিজাইন হয়েছে। আর পিঠেতে দেখো এইভাবে ডিজাইন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চুড়িদারটা। আর দেখো ব্লাউজ বানাচ্ছি। আর এই যে আমার মেয়েরা সবাই এসে গেছে, মেয়েরা কাজ করছে। হ্যাঁ, দুটো মেয়ে কাজ করে আমার কাছে। হ্যাঁ, দুটো মেয়ে আমার কাছে কাজ করে, দোকানে ব্লাউজ করে আর সবাই শেখে। আর এই যে আজকে ওদেরকে একটু ড্রয়িং বোঝাবো, দেখাবো। তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে, এরকম ভিডিও হয়। সাবস্ক্রাইব করবে, যেন পাশে থাকবে, লাইক করবে। আর দেখো, ওদেরকে আমি একটু ব্লাউজের ড্রয়িং বোঝাবো। তোমরা ড্রয়িং খাতা বার করো, সবাই ড্রয়িং খাতাটা বার করো, করে দেখে নাও। আজকে আমি একটু পিঠের ড্রয়িংটা বোঝাবো, ঠিক আছে? তো 32 সাইজে যদি পিঠের ব্লাউজ বানাতে হয়, তাহলে কিভাবে এই ব্লাউজটা ফিটটা তৈরি করবে সেটা দেখাচ্ছি। 34 ব্লাউজ হচ্ছে 34 সাইজে, ছোট 34 সাইজে ব্লাউজের ছাতি হচ্ছে 40। 40কে 4 দিয়ে ভাগ করব। আচ্ছা, কোমর হচ্ছে 34কেও 4 দিয়ে ভাগ করব, দিয়ে যেটা আসবে সেটা আমার মাপে থাকবে। আর ঝুলটা অনেকটা খদ্দেরের উপর ডিপেন্ড করে, কিন্তু আমি এখানে একটা বোঝাবার জন্য একটা মাপ দিয়ে দিই। 14 ঝুলে রেডি করি আমরা। তাহলে ঝুলটা কত নেবো? ফার্স্টে 14 ঝুলটা নিলাম 14। তারপরে ফুট কত নেবো? ব্লাউজের ফুট হচ্ছে, ঝুল হচ্ছে 14 প্লাস 1 ইঞ্চি এক্সট্রা, কেননা আমাদের কাঁধে মুড়তে হবে এবং নিচে পটি লাগাতে হবে, সেই জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে সবসময়ের জন্য। আর ফুটটা নেবো হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে কিন্তু ইঞ্চি দেবে, মাথার ইঞ্চি দেবে। আচ্ছা, এখানে তোমরা একটা ABCD করে বলো। হ্যাঁ, আমার ড্রয়িংটা দেখো কমপ্লিট করে দিয়েছি। এবার তোমরা দেখো কি হলো, ফুটটা হলো 6.5 আর বগলটা হবে 6.5 ইঞ্চি। তাহলে এটা আমার টোটাল পিঠটা হলো। এই পিঠ থেকে কাঁধিটা বের করতে হবে, কাঁধি বা এসপটিটা আমরা এখান থেকে বার করব। এখান থেকে 2.5 ইঞ্চি নেবো, যার যেরকম গলা সেরকম নেবো। তার থেকে ঝুলটা নেবো 5.5 ইঞ্চি। তারপর এখান থেকে এদিকে আনবো 5 ইঞ্চি, দিয়ে এখানে এসপটিটা আমরা বার করবো। এইভাবে পিঠ আর এসপটি। গলাটা আমি এখানে ড্রয়িং করেছি ঠিকই, কিন্তু গলাটা তার যেরকম মাপে চাইবে তাকে সেরকম করে দিতে হবে। এই যখন তুমি এসপটিটা বার করবে, তখন তোমার কিন্তু এখানে গলার ঝুলটা নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে না, এই মাপটাই রাখা যাবে। আচ্ছা, এইভাবে আমি আজকে ব্লগটা শেষ করলাম। সাবস্ক্রাইব করবে এবং লাইক করে পাশে থাকবে।